হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। এই ক্লাসে আমরা ক্যাটাগরি 2 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো এএনএম জিএনএম 2024-এ আসতে পারে। তো শুরু করার আগে প্রথমেই বলি, প্রথমে তোমরা কোয়েশ্চেন দেখবে, অ্যান্সার করবে এবং আমার সাথে তোমার অ্যান্সার মিলিয়ে নেবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কতগুলো অ্যান্সার তুমি ঠিক করতে পেরেছো। প্রথম প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন সংগঠিত হয় অপশন এ ডিম্বাশয়ে, অপশন বি পরাগধানীতে, অপশন সি শুক্রাশয়ে, অপশন ডি ভাজক কলাতে। তো মিওসিস কোষ বিভাজন হয় অপশন এ ডিম্বাশয়েতে হয়, অপশন বি পরাগধানীতে হয় এবং অপশন সি শুক্রাশয়তে হয়। সেই জন্য অপশন এ বি সি উভয়ই কিন্তু, সেই জন্য অপশন এ বি সি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্নে আসি। আদর্শ কোষ চক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা দুটি হল অপশন এ G1, অপশন বি এস, অপশন সি মেটাফেজ, অপশন ডি প্রোফেজ। তো সর্বাপেক্ষা দীর্ঘতম দশা হচ্ছে অপশন এ G1 হচ্ছে সব থেকে দীর্ঘতম এবং অপশন ডি প্রোফেজ হচ্ছে সব থেকে দীর্ঘতম। চলে আসি পরের প্রশ্নে। মিওসিসের প্যাকেটিন উপদশাতে অপশন এ 4টি ক্রোমাটিড গঠিত হয়, অপশন বি সমস্ত ক্রোমোজোম জোড় বাঁধে, অপশন সি সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়, অপশন ডি কায়াজমা গঠিত হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 4টি ক্রোমাটিড গঠিত হয় অবশ্যই। অপশন সি সমস্ত ক্রোমোজোমের জোড় তো আমরা জানি যে জাইগোটিনে হয়, অপশন সি সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয় এবং অপশন ডি কায়াজমা গঠিত হয়। সেই জন্য অপশন এ সি ডি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্নে আসি। কোষ চক্রের G1 দশাতে সংঘটিত হয় অপশন এ ডিএনএ সংশ্লেষ, অপশন বি আরএনএ সংশ্লেষ, অপশন সি প্রোটিন সংশ্লেষ, অপশন ডি বিপাক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে, দেখো G1 দশাতে ডিএনএ সংশ্লেষ তো হয় না, এটা হয় এস দশাতে। আরএনএ সংশ্লেষ হয়, বি ইজ কারেক্ট। প্রোটিন সংশ্লেষ হয়, সি ইজ কারেক্ট এবং ডি ইজ অলসো কারেক্ট। সেই জন্য বি সি ডি হচ্ছে কারেক্ট। এক্ষেত্রে G1 দশাতে আরএনএ সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হয় এবং বিপাক হয়। এর সাথে আরও একটি কথা পারলে অ্যাড করে রাখো, সেটা হচ্ছে কোষীয় অঙ্গাণুর দ্বিত্বকরণ, অর্থাৎ একটা কোষীয় অঙ্গাণু থেকে দুটো কোষীয় অঙ্গাণু হয় কিন্তু এই G1 দশায়। পরের প্রশ্নে আসি। মাইটোসিসের টেলোফেজে অপশন এ নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, অপশন বি নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে, অপশন সি ক্রোমাটিডগুলি পুনরায় ক্রোমোজোমে হবে না, এটা হবে ক্রোমাটিনে পরিণত হয়, এটা হবে ক্রোমাটিনে পরিণত হয়, ক্রোমাটিন। আর অপশন ডি বলছে ক্রোমাটিডগুলি দুই ভাগে দুই প্রান্তে অবস্থান করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, দুটোই সঠিক। অপশন এ বি হচ্ছে সঠিক এবং অপশন সি ক্রোমাটিডগুলি পুনরায় ক্রোমাটিনে পরিবর্তিত, সেই জন্য অপশন এ বি সি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে থাকা ডিএনএর পরিমাণকে সি ভ্যালু বলে এবং ডিএনএর পরিমাণ যদি 4C থাকে তাহলে সেটি কোন দশা? অপশন এ G1 উপদশাতে, অপশন বি G2 উপদশাতে, অপশন সি এস উপদশাতে, অপশন ডি G0 দশাতে। তো দেখো, প্রথম কথা বলি যে কখন 4C হচ্ছে, তাহলে ডিএনএর পরিমাণ যদি সি হয়, সেটা ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা 4C হয়ে যাচ্ছে। তো এটা কোন উপদশাতে হতে পারে? তো অবশ্যই উপদশা G1-এ তো হবে না, কারণ G1-এর পরে এস দশাতে সংশ্লেষ হয়, সেই জন্য অপশন সি হবে, এস দশাতে দ্বিগুণ হচ্ছে, আর এস দশার পরবর্তী যে দশা সেটাতেও থাকবে সেই 4C, অপশন বি অলসো কারেক্ট। সেই জন্য বি এবং সি হচ্ছে কারেক্ট 6-এর দাগের প্রশ্নে। 7-এর দাগের প্রশ্ন বলছে, উৎসেচকধর্মী ও নিয়ন্ত্রক প্রোটিন হিসেবে কাজ করে অপশন এ আর্জিনিন, অপশন বি লাইসিন, অপশন সি টাইরোসিন, অপশন ডি ট্রিপ্টোফ্যান। তো এক্ষেত্রে সঠিক হচ্ছে যে উৎসেচকধর্মী এবং নিয়ন্ত্রক প্রোটিন হিসেবে কাজ করে অপশন সি টাইরোসিন এবং অপশন ডি ট্রিপ্টোফান, এই অ্যামাইনো অ্যাসিড দুটি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, রেসিডুয়াল ক্রোমোজোমে গঠনে অংশগ্রহণ করে অপশন এ আরএনএ, অপশন বি ডিএনএ, অপশন সি নন হিস্টোন প্রোটিন, অপশন ডি হিস্টোন প্রোটিন। তো রেসিডুয়াল ক্রোমোজোম গঠনের ভূমিকা নেয় প্রধান অপশন এ আরএনএ এবং অপশন সি নন হিস্টোন প্রোটিন। পরের প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় অপশন এ অ্যামিবা, অপশন বি ইস্ট, অপশন সি প্যারামেসিয়াম, অপশন ডি উদ্ভিদের মূল। তো অ্যামাইটোসিস একদম অনুন্নত জীবে দেখা যায়, অপশন এ অ্যামিবাতে দেখা যায়, অপশন বি ইস্টের ক্ষেত্রে কি দেখা যায়? অবশ্যই ইস্টের ক্ষেত্রেও দেখা যায়, অপশন সি প্যারামেসিয়ামের ক্ষেত্রেও দেখা যায়। উদ্ভিদের মূলে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, যে টেলোফেজ 1 দশায়
অপশন এ নিউক্লিওলাস আবির্ভূত হয়, অপশন বি স্পিন্ডল রশ্মি অবলুপ্ত হয়, অপশন সি অ্যাস্ট্রাল রশ্মি অবলুপ্ত হয়, অপশন ডি 4টি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। তো অপশন এ অবশ্যই সঠিক যে নিউক্লিওলাস আবির্ভূত হয়, অপশন বি এটাও সঠিক স্পিন্ডল রশ্মি অবলুপ্ত হয়, এবং অপশন সি এটাও সঠিক যে অ্যাস্ট্রাল রশ্মি অবলুপ্ত হয় বা বিলুপ্ত হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে টেলোফেজ 1 দশায় এই যে 3টে বৈশিষ্ট্য বললাম এটা কোন ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটে। অপশন এ, আমি তোমাদের দুটো অপশন দিচ্ছি, অপশন এ উদ্ভিদ কোষ, অপশন বি প্রাণী কোষ। তো তোমরা কমেন্ট করে জানাও এটা কোন ধরনের কোষের এই কোষ বিভাজনটার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, পয়েন্ট করে অ্যান্সারটা দেবে। পরের প্রশ্নে আসি, কোন জীবে অবাধ শোষণ লক্ষ্য করা যায়? অপশন এ ইস্ট, অপশন বি অ্যামিবা, অপশন সি অ্যাসকারিস, অপশন ডি মোনোসাইটিস। তো অবাধ শোষণ লক্ষ্য করা যায় অ্যামিবা বাদে বাকি সবগুলোতে অপশন এ ইস্ট, অপশন সি অ্যাসকারিস এবং অপশন ডি মোনোসাইটিস। পরের প্রশ্ন, কোন কোন ব্যাকটেরিয়া গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে? অপশন এ আর্থোব্যাক্টার, অপশন বি ইকোলাই। এগুলো কিন্তু প্রশ্নগুলো না জানলে অ্যান্সার করতে পারবে না। অপশন সি ক্লস্ট্রিডিয়াম, অপশন ডি মাইক্রোকক্কাস। এই প্রশ্নগুলো এলে মানে পেপার লেভেল অনেক ডিফিকাল্ট লেভেল, তাই না? তো দেখো বলছে কোন কোন ব্যাকটেরিয়া গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আর্থোব্যাক্টার এবং অপশন ডি মাইক্রোকক্কাস। এরা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে, সেই জন্য অপশন এ এবং ডি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন আসি, 3 নম্বর প্রশ্ন, অ্যামাইলেজ উৎপাদনকারী ছত্রাক। অ্যামাইলেজ হচ্ছে একটি উৎসেচক, সেটি উৎপাদনকারী ছত্রাক হলো অপশন এ অ্যাসপারজিলাস নাইগার, অপশন বি অ্যাসপারজিলাস ওরাইজি, অপশন সি স্যাকারোমাইসিস সেরিভিসি। স্যাকারোমাইসিস সেরিভিসি কার বিজ্ঞানসম্মত নাম? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অপশন ডি অ্যাসকোবোলাস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং বি, অর্থাৎ অ্যাসপারজিলাস নাইগার এবং অ্যাসপারজিলাস ওরাইজা। স্যাকারোমাইসিস সেরিভিসি কার বিজ্ঞানসম্মত নাম? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর অ্যাসকোবোলাস এটাও আমরা একটা ছত্রাক যেটা সাধারণত তোমার গোবরে হয়ে থাকে। পরের প্রশ্নে আসি, কোন প্রকার শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না? মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না কোন প্রকার শ্বসন প্রক্রিয়ায়? তো সবাত শোষণ তো হবে না, অপশন এ সন্ধান এবং অপশন ডি অবাধ শোষণ। ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেও অক্সিজেন লাগে এবং সবাত শোষণেও কিন্তু অক্সিজেন লাগে, সেই জন্য এরা উত্তর হবে না। পরের প্রশ্নে আসি, সবাত শোষণে ইলেকট্রন পরিবহন তন্ত্রে বাহকগুলি হলো, অর্থাৎ যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে সেখানে যে বাহকগুলো থাকে সেগুলো কি? অপশন এ সাইটোক্রোম বি, অপশন বি সাকসিনেট ইউবিকুইনন অক্সিডো রিডাক্টেজ, অপশন সি সাইটোক্রোম A3, অপশন ডি প্লাস্টোকুইনন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সাইটোক্রোম বি এবং অপশন বি সাকসিনেট ইউবিকুইনন অক্সিডো রিডাক্টেজ। বাকি যে প্লাস্টোকুইনন এগুলো তোমরা ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষের ক্ষেত্রে দেখবে যে এরা কিন্তু ইলেকট্রন বাহক। পরের প্রশ্নে আসি, গ্লাইকোলাইসিসের শেষে নিম্নলিখিত কোনগুলি উৎপন্ন হয়? অপশন এ এটিপি, অপশন বি ওএ, ওএ মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি পাইরুভিক অ্যাসিড, অপশন ডি পিইপি। পেপের ফুল ফর্ম হচ্ছে ফসফোএনল পাইরুভেট। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এটিপি উৎপন্ন হয় এবং অপশন সি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে প্রতি অণু গ্লুকোজের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের শেষে ক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্নে আসি, ভ্রূণের রক্ত উৎপাদন হয় অপশন এ প্লীহাতে, অপশন বি যকৃতে, অপশন সি সমস্ত অস্থিমজ্জাতে, অপশন ডি কেবল লোহিত অস্থিমজ্জাতে। তো ভ্রূণের রক্ত কোথায় উৎপন্ন হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্লীহাতে, অপশন বি যকৃতে এবং অপশন সি সমস্ত অস্থিমজ্জাতে। তো ভ্রূণের রক্ত আমরা যে উৎপন্ন হয় সেটা দেখতে পাই প্লীহাতে, যকৃতে এবং সমস্ত অস্থিমজ্জাতে। পরের প্রশ্নে আসি, প্লাজমা প্রোটিনের প্রধান কাজ হলো, প্লাজমা প্রোটিনের প্রধান কাজ হলো অপশন এ রক্তের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ, অপশন বি রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ, অপশন সি ট্রেফোন জাতীয় পদার্থ উৎপাদনের সাহায্য এবং অপশন ডি অ্যান্টিবডি উৎপাদন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রক্তের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ, অপশন বি রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ এবং অপশন সি ট্রেফোন জাতীয় পদার্থ উৎপাদনে সাহায্য করে। অ্যান্টিবডি উৎপাদন কিন্তু প্লাজমা প্রোটিনের প্রধান কাজ নয়। পরের প্রশ্নে আসি, কখন পলিসাইথিমিয়া ঘটতে পারে? পলিসাইথিমিয়া অপশন এ উচ্চ পর্বত শিখরে গমন করলে, অপশন বি অ্যান্ড্রোজেন উৎপাদন বৃদ্ধি পেলে, অপশন সি এরিথ্রোপয়েটিন কম ক্ষরিত হলে, অপশন ডি এরিথ্রোব্লাস্ট কোষের ক্যান্সার হলে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে
অপশন এ উচ্চ পর্বত শিখরে গমন করলে, অপশন বি অ্যান্ড্রোজেন উৎপাদন বৃদ্ধি পেলে এবং অপশন ডি এরিথ্রোব্লাস্ট কোষের ক্যান্সার হলে পলিসাইথেমিয়া ঘটতে পারে। 4 নম্বর প্রশ্ন, জিনের ত্রুটিজনিত অ্যানিমিয়া হলো অপশন এ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। অপশন বি সিকল সেল অ্যানিমিয়া, অপশন সি থ্যালাসেমিয়া, অপশন ডি পারনিসিয়াস অ্যানিমিয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জিনের ত্রুটির ফলে যে অ্যানিমিয়াগুলো হয় সেটা হচ্ছে অপশন বি সিকল সেল অ্যানিমিয়া, যেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেক্ষেত্রে আমরা দেখতে পাই আরবিসির আকারটা অনেকটা কাস্তের মতো হয়ে যায়, এবং অপশন সি থ্যালাসেমিয়া। আজকের সেশনের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে হিমোগ্লোবিন গঠনের প্রয়োজনীয় বস্তুগুলি হলো অপশন এ পাইরল বলয়, অপশন বি গ্লোবিন প্রোটিন, অপশন সি হিমোসিডারিন যৌগ, অপশন ডি ফ্রাস আয়ন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাইরল বলয় অবশ্যই হিমোগ্লোবিন গঠনে দেখতে পাই, এবং গ্লোবিন প্রোটিনও কিন্তু আমরা হিমোগ্লোবিনে দেখতে পাই, এবং অপশন ডি ফেরাস আয়নও কিন্তু আমরা হিমোগ্লোবিনে দেখতে পাই। সেই জন্য অপশন এ, বি এবং ডি হচ্ছে কারেক্ট। তো এই গেল আজকের ক্যাটাগরি 2 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ নিজের প্র্যাকটিস জারি রাখো, নিজেকে আরও বেশি উন্নত করো, এবং হ্যাঁ, ফাঁকি মারা চলবে না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।